আজকে 3 বোন মিলে শপিং এ বের হলাম। নতুন বাসার জন্য অনেক অনেক শপিং করেছি এবং কোত্থেকে করেছি কি করেছি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর বাচ্চাদের স্কুল থাকলে মাদের যেটা করতে হয়, সকালবেলা উঠে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করতে হয়। তো আজকে আমি ফ্রোজেন আইটেম দিচ্ছি। এখানে চিকেন বার্ন আমার ফ্রোজেন করা ছিল, সেটা আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে ভাত খাইয়ে পাঠাবো, ভাতটাও আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। এগুলো করে বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম, ওরা রেডি হয়ে তারপরে পাঠিয়ে দিয়েছি আর কি। আর আজকে আর আমাকে যেতে হবে না, বড় আপু আজকে বাসায় আছে, তো বড় আপু বললো যে ওই নিয়ে আসবে বাচ্চাদের। তো এদিকে দুপুরের কি রান্না করব সেটা চিন্তা করে কুটাকাটা করেও সব রেডি করে নিয়েছি। মাছগুলো হচ্ছে লবণ মরিচ মেখে নিয়েছি ভাজার জন্য, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে ভেন্ডি দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে, আর ভেন্ডি ভাজি করব আলু দিয়ে। আর ডাল ছিল আগে, সেই জন্য আজকে আর ডাল রান্না করতে হবে না, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আগের দিনের থাকা ভাতগুলো আমি গরম করে নিয়েছি, আগে এগুলা খেয়ে ফেলবো। আর এইদিকে আমার ছোট বোন ফোন দিয়ে বললো যে মুয়াজকে একটু গিয়ে স্কুল থেকে নিয়ে আসার জন্য। ও হচ্ছে রবিন আর প্রিয়াঙ্কা গিয়েছে ইকরাকে ডাক্তার দেখাতে, ওর একটু ঠান্ডা লেগেছিল, সেজন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। এদিকে আমি আর মিশাল মুয়াজের জন্য চলে এসেছি। আর প্রিয়াঙ্কা ভাবছিল যে হয়তোবা ডাক্তারের কাছ থেকে তাড়াতাড়ি চলে আসলে ওই মুয়াজকে নিয়ে যাবে, পরে দেখলো যে একটু দেরি হচ্ছিল। আবার এদিকে মুয়াজ যদি বের হয়ে যদি কাউকে না দেখে তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। আমিও একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম, ভাবলাম যে ছেলেটা যদি কাউকে না দেখে পরে মন খারাপ করবে। তো আমি আর মিশালও বলছিল যে আমার সাথে আসবে, তো মিশাল আর আমি চলে এসেছি ওকে নেওয়ার জন্য। এসে আমি প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আমি ইচ্ছা করে সময়ের একটু 10 মিনিট আগে বের হয়েছি, যাতে ও বের হয়ে আমাকে দেখতে পারে। আর মুয়াজের এই স্কুলটা নতুন, 1 মাস হলো সে ভর্তি হয়েছে একাডেমিয়াতে, 1 মাস থেকে ক্লাস করছিল। যে মুয়াজকে পেয়ে গেলাম। তো মুয়াজকে নেওয়ার সাথে সাথে প্রিয়াঙ্কা ফোন দিয়ে বললো ওরাও ডাক্তারের ওখান থেকে চলে এসেছে, ওরা আর্টিসনে এসেছে। তো বললো যে আপু 11 নম্বর আর্টিসনে চলে আয়, আমরা কিছু কেনাকাটা করব। ও আবার বড় আপুকেও ফোন দিয়েছে, যেহেতু আজকে বড় আপু বাসায় ছিল, বড় আপু ওখানে চলে এসেছে। তো আমরা 3 বোন কিছু ঘোরাঘাটা করলো, আবার সবগুলা বাচ্চার জন্য গেঞ্জি কিনে নিয়েছে, একদম নাওয়াজ থেকে শুরু করে জারি সবার জন্য। তো যাই হোক, এগুলো কেনাকাটা করে বাসায় চলে আসো। ও আম্মার বাসায় চলে গিয়েছে, আমি বাসায় এসেছি। যেহেতু আমি রান্না করে যাই নাই, তো ভাবলাম রান্নাটা শেষ করে ফেলি। এখানে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি, আর কুটাকাটা ছিল, এতটা সময় লাগে নাই, তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি। এসেই আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম। আর একটু নরম কয়টা ভেন্ডি ছিল কচিগুলা, সেগুলা দিয়ে আমি একটু রান্না করব, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। আর ভেন্ডি রান্নাটা আমার কাছে ভালো লাগে, আবার ভাজিটা নাফিস আর মিশাল পছন্দ করে। তো এই জন্য দেখা যায় ভেন্ডি আনলে 2 রকম ভাবেই করি। আবার দেখা যায় ভেন্ডি রান্না দিয়ে নাওয়াজকে খাওয়াতে সুবিধা হয়। তো যাই হোক, এই জন্য আমি ভেন্ডি রান্নাটা করে নিচ্ছিলাম। প্রথমে আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর ভেন্ডিটা পরে দিয়ে দিলাম। আর ভেন্ডি নরম হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খুব একটা বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটু পরেই দিয়েছি। এই যে রান্না অর্ধেক হতে হতে আমি এদিক দিয়ে চুলাও মুছে নিচ্ছি। এমনিতেও দেরি হয়ে গিয়েছে, তো ভাবলাম একবারে রান্নাও শেষ হবে আর রান্নাঘর থেকেও বের হয়ে যেতে পারি, এই জন্য। আর এই পাশে ডাল ছিল কিছু, ডালটাও গরম করে নিলাম আগের, কারণ ডালটা তো নামাজের জন্য এখন প্রতিদিনে থাকতে হয়, ওকে তো ডাল দিয়ে নরম করে খাওয়াতে হয়। তো যাই হোক, এতক্ষণ নামাজকে কিন্তু নাফিসেই রেখেছে, ওই স্কুল থেকে আসার পরে আমি গিয়েছিলাম, তো রেখেছে আর কি। তারপর বড় আপু বাসা চেঞ্জ করবে, তো এখন যে নতুন বাসাটা নিয়েছে সেটার মধ্যে হচ্ছে ক্যাবিনেট চুলা লাগবে। আপুর আগের চুলাটাও সুন্দর ছিল এবং ভালো আছে, তারপর ওই বাসার মধ্যে হচ্ছে ক্যাবিনেট চুলা বসাতে হবে, মানে ওরকমই সিস্টেম করা। আর বাসাটা অনেক সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব যেদিনও বাসায় উঠবে। অনেক সুন্দর একটা বাসা পেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা চুলা কিনতে চলে এসেছি। এখানে গাজী ব্র্যান্ডের একটা চুলা পেয়ে গেছি, চুলাটা আমার কাছে ভালোই লেগেছে। আর চুলাটার 8,500 টাকা দাম নিয়েছে। আরেকটা কিনবো ইন্ডাকশন ওভেন, যেহেতু ওদের হচ্ছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে, লাইনের গ্যাস নেই। তো এই জন্য দেখা যায় সিলিন্ডার গ্যাসটা আসলে বড় ফ্যামিলির জন্য খুবই লস একটা কারণ হচ্ছে আমার আম্মা প্রচুর রান্না করতে পছন্দ করে, আম্মা এক দিনে দেখা যায় 4-5 আইটেম রান্না করে, আর আমরা গেলে তো আর কোনো কথাই নেই। তো দেখা যায় সিলিন্ডার গ্যাস দিয়ে তো আর পোষাবে না, এই জন্য আপু একটা ইন্ডাকশনও কিনে নিচ্ছে, যে হঠাৎ করে যখন গ্যাস চলে যাবে বা মাঝে মাঝে এখানে ওরা ইন্ডাকশনও রান্না করতে পারবে, এই জন্য একটা ইন্ডাকশনও দেখছে। এটা 5,500 টাকা বলছিল,
তো আমরা 4500 টাকা দিয়ে দামাদামি করে পরে 4500 টাকা দিয়ে নিয়েছি। উনি অনেকগুলোই আমাদেরকে দেখালো, একটা ছিল শুধু টাচ আর একটা ছিল টাচ আর সাথে ভলিউম। তো আমরা এটাই নিয়েছি, হয়তো আমার এটা ব্যবহার করতে সুবিধা হবে। তারপর নতুন বাসায় যেদিন উঠবে সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আপু এখন যে বাসায় আছে সেটা হচ্ছে 10 তলায় থাকে আপু, আর এখন নতুন যে বাসা নিয়েছে সেটা হচ্ছে 13 তলায়। তো এই বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বড়। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব যেদিনও উঠবে সেই দিন। আর তারপরে আমরা হচ্ছে একটু বাটাতে এসেছি, কারণ হচ্ছে নাফিস আর মিশালির স্কুলে জুতা লাগতো। তো আপু পরে জারিফের জন্য নিয়ে নিয়েছে। যদিও আজকে প্রিয়াঙ্কার আসার কথা ছিল না আমাদের সাথে, তারপরে ও বলছিল আপু বাসায় থাকতে থাকতে আমার আর একটু ভালো লাগছিল না, আমি তোদের সাথে যাব। তো ইকরা যেহেতু একটু শরীর খারাপ, ওকে তো রাপা টাপা এদের সাথে রেখে এসেছে। ও আছে ভালোই, বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম। আসলে 3 বোন ছাড়া একা একা আসলে ভালো লাগে না কোথাও, মানে 2 বোন আসলেও ভালো লাগে না, যে বাসায় থাকে তার জন্যই খারাপ লাগে। 3 বোন কোথাও আসলে যেটা যেই জায়গায় হই মানে আসি আমরা, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে কেনাকাটা করে এখন বাসায় যাব। তো ওরা তো স্কুলের জুতা পেয়ে খুবই খুশি। আসলে বাচ্চাদের খুশি করতে বেশি জিনিস লাগে না, যদিও এটা এদের স্কুলের জুতা, তারপরও এত বেশি খুশি হয়েছে যে কি বলবো। তো যাই হোক, আসলে নিজেরাই পরে পরে দেখছিল, আর আমি ওদের মাপ নিয়ে গিয়েছিলাম, যদি ওদেরকে নিয়ে যাই নাই। তো এসে বললাম যে একটু পরে দেখো হয় কি না, না হলে তো আবার চেঞ্জ করে আনতে হবে। পরে সাথে মোজাও নিয়ে এসেছি, সাদা মোজা। বাচ্চাদের মোজা এত তাড়াতাড়ি নষ্ট হয় যে কয়দিন পর পরে মোজা চেঞ্জ করতে হয়। তো দেখলাম যে না, দুজনের পায়ে ঠিক মতো হয়েছে। আমি পিতা দিয়ে মাপ নিয়ে গিয়েছিলাম আর কি, পরে দেখলাম যে না, দুজনেরই সুন্দর মতো হয়েছে, একদম মাপ মতোই হয়েছে। জুতা কিনতে গেলেই দেখা যায় পায়ের মাপ নিয়ে গেলেও একটু টেনশন থাকে যে ঠিক মতো হয় কিনা। দেখা যায় যাদের জুতা সে গেলে সুন্দর মতো কিনা যায়। তো আজকে যেহেতু ওদেরকে নিয়ে যাই নাই, তো আমার টেনশন ছিল, অবশ্য বলেও এসেছি যদি না হয় তাহলে চেঞ্জ করে আনবো। পরে দেখলাম যে না, দুজনের এক মতো, মানে পুরোটাই মাপ মতো হয়েছে। এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।